অন্য স্বাদের রান্নায় আপনাদের সকলকে স্বাগত। আজ কোজাগরি লক্ষ্মী পুজো আর আমি বাড়িতে কোজাগরি লক্ষ্মী পুজো করব। আপনাদের সাথে শেয়ার করছি আমি পুজোর জন্য কি প্রসাদ তৈরি করছি। আমি কোজাগরি লক্ষ্মী পুজোর জন্য আজ বানাবো রাজকীয় পরমান্ন আর সাদা পদ্ম লুচি। এই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই রাজকীয় পরমান্ন আর সাদা পদ্ম লুচি বানাতে আমার কি কি উপকরণ লাগছে। প্রথমে সাদা পদ্ম লুচির উপকরণটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। সাদা পদ্ম লুচি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম রুল ময়দা নিয়েছি, 2 চামচ ঘিটা আমি গলিয়ে রেখেছি। এই রুল ময়দার মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটে মতন লবণ। অবশ্যই লবণটা সন্ধব লবণ হতে হবে, কেননা এটা পুজোতে ব্যবহার করা হবে। আমি সন্ধব লবণ ব্যবহার করছি। তাছাড়া আমি আমার প্রতিটি রেসিপিতেই সন্ধব লবণ ব্যবহার করে থাকি। আর দেব 1 চিমটে খাবার সোডা। উপকরণটা দিয়ে আমি একটু মিশিয়ে নেব। পুরো প্রসেসটা সাদা পদ্ম লুচি বানানোর পুরো প্রসেসটা আমি একটু বাদে দেখাবো, আমি শুধু এইটুকু আপনাদের দেখালাম। এবারে চলুন দেখে নিই রাজকীয় পরমান্ন বানানোর জন্য আমার কি কি উপকরণ লাগছে। রাজকীয় পরমান্ন বানানোর জন্য আমি এখানে 1.5 লিটার দুধ নিয়েছি। দুধটা আমি জাল দিয়ে 1 লিটার করে রেখেছি। 1 কাপ পরিমাণ চিনি নিয়েছি। যতটা আমার প্রয়োজন হবে আমি ততটা চিনি ব্যবহার করব। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। কিছুটা বাদাম, সাধারণ বাদাম যেগুলো আমরা বাড়িতে খেয়ে থাকি, সেটা আমি প্রথমে জলে ভিজিয়ে নিয়েছি, তারপর খোসা ছাড়িয়ে অর্ধেক করে বেটে রেখেছি। নারকেলও নিয়েছি 1 কাপ পরিমাণ। এই নারকেলটাও আমি প্রথমে কুড়েছি, তারপর শিলে একটু পেস্ট করে নিয়েছি। 1/2 কাপ পরিমাণ কিশমিশ নিয়েছি। কিশমিশগুলো আমি একটু ছোট টুকরো করে কেটে রেখেছি। কিছুটা কাজু বাদাম নিয়েছি। কাজু বাদামও আমি মাঝে টুকরো করে কেটে রেখেছি। কাঠবাদাম নিয়েছি। কাঠবাদাম আমি খুব সরু সরু লম্বা লম্বা করে কেটে রেখেছি। ঘি আমার পদ্ম লুচিতেও লাগবে, আবার রাজকীয় পরমান্নতেও লাগবে। একটা গোটা তেজপাতা আর 4টে ছোট এলাচ। ফ্রেন্ডস, এবার আমি আপনাদেরকে রাজকীয় পরমান্নের জন্য চালের মাপটা দেখিয়ে দিচ্ছি। এই পরমান্নটা বানানোর জন্য চালটা কিন্তু যতটা সম্ভব কম ব্যবহার করবেন। আমি প্রথমেই আপনাদের বলেছিলাম এখানে আমি 1.5 লিটার মতন দুধ নিয়েছি। দুধটাকে জাল দিয়ে 1 লিটার করে রেখেছি। এবার চালের পরিমাণটা একটু ভালো করে দেখে নিন। এইভাবে করে হাতটা পেতে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার এটা গোবিন্দভোগ আতপ চাল, চালটা একটু পুরনো। এভাবে হাত পাতবেন। 1/2 লিটার দুধের জন্য এভাবে করে, আমাদের সাধারণত আমাদের এখানে এটাকে আজল বলা হয়। এভাবে করে 1/2 লিটার দুধের জন্য 1 আজল চাল নেবেন। তাহলে আমি এখানে 1.5 লিটার দুধকে 1 লিটার করে রেখেছি, তাহলে আমি এখানে 2 আজল চাল নেব। একদম মাথা উঁচু করে কিন্তু নেওয়া যাবে না, শুধু এরকম যেভাবে আমি হাতটা দেখাচ্ছি এইভাবে করেই আপনি চালটা মেপে নেবেন। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন চয়েস করবেন, যাতে আমি যখনই দারুণ দারুণ রেসিপি নিয়ে আসবো আপনি সবার প্রথম পেয়ে যেতে পারেন। শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। চলুন তাহলে আর কথা বাড়াবো না, রান্নাগুলো করে ফেলি। আর আমার এই কোজাগরি লক্ষ্মী পুজো স্পেশাল পরমান্ন আর সাদা পদ্ম লুচির উপকরণগুলি ডেসক্রিপশনে থাকবে, আপনি আপনার সময় মতন দেখে নেবেন আর বানিয়ে ফেলবেন বাড়িতে। পরমান্ন তৈরি করার জন্য সবার প্রথমে আমি চালটা একটু ভালো করে ধুয়ে নেব। ফ্রেন্ডস, এই রেসিপিটি তৈরি করার জন্য অবশ্যই গোবিন্দভোগ চাল কিংবা কামিনীভোগ চালই ব্যবহার করতে হবে। হয়ে গেছে, এখন চালে দিয়ে দেবো আমি 1 চিমটে লবণ। একদমই 1 চিমটে লবণ দিতে হবে।
একটা চামচে 3 ভাগের 1 ভাগ চিনি, হাফ চামচের মতন ঘি। এখন ভালো করে আমি চালটা এইভাবে করে মিশিয়ে নেব। এভাবে মিশিয়ে আমি 5 থেকে 7 মিনিট রেখে দেব। এভাবে আমি রেখে দেব 5 থেকে 7 মিনিট। প্রথমে আমি খাবার সোডা আর লবণটা দিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দেবো ঘি। ভালো করে একটু মিশিয়ে নেব। ময়দাটা কিন্তু একটু ভালো করে চেলে নিতে হবে। ময়দাটা অনেক সময় পোকা কিংবা শক্ত দানা থাকে, সেক্ষেত্রে লুচিটা খারাপ হয়ে যেতে পারে। আমি ময়দাটা আগে চেলে রেখেছিলাম। মেশানো হয়ে গেছে। হাত দিয়ে বুঝতে পারবেন ময়দাটা অনেকটাই নরম হয়ে যাবে, স্মুথ লাগবে হাত দিয়ে ধরলে, তখন বুঝতে পারবেন ময়দাটা ময়ান দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দাটা মাখিয়ে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে। এখন আমি আধ ঘন্টার মতন ঢাকা দিয়ে রেখে দেবো। এবার পরমান্নটা বানিয়ে নেব। গ্যাসটা অন করে দিয়েছি। গ্যাস অন করে আমি গ্যাসে দুধটা কষিয়ে দিয়েছি। এখন আমি গ্যাসটা হাই রেখেছি। প্রথমে দুধটা একটু ফুটিয়ে নেব। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে প্রথমে বলেছিলাম আমি 1.5 লিটার মতন দুধ নিয়েছিলাম, সেটা আমি প্রথমেই ফুটিয়ে 1 লিটার করে রেখেছি। আমি এবারও আরেকটু ফুটিয়ে নেব। তেজপাতাগুলো আমি দিয়ে দেবো। ছোট এলাচে আমি 2টো এলাচ এখন দিয়ে দেবো। যদি কেউ এলাচ গুঁড়ো করে পাউডার দিতে চান তো দিতে পারেন। এভাবে করে একটু ফুটিয়ে নেব। এখন আমি যে চালটা মাখিয়ে রেখেছিলাম সেই চালটা একটু নাড়িয়ে দেব। ফুটতে শুরু করেছে। এখন আমি গ্যাসটা লো করে দেব। দিয়ে দেব আতপ চাল। আতপ চালটা দিয়ে দিয়েছি। এবার আতপ চালটা দিয়ে দেওয়ার পরে একটু ঘন ঘন নাড়তে হবে, নইলে পরে তলা থেকে আতপ চালটা লেগে যাবে। এভাবে করে আমি মোটামুটি 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। আমি নারকেল বাটাটা বড় বাটিতে নিয়ে নিয়েছি। এবার এই নারকেলটা থেকে নারকেলের দুধটা আমি এই ছোট বাটিতে আলাদা করে নেব। দেখুন 1 কাপ মতন দুধ হয়েছে। আমি দুধটা ব্যবহার আমি আপনাদেরকে পরে দেখাবো। ফ্রেন্ডস, আমার এই রেসিপিটি কেটে দেখবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবেন, তাহলে আপনারাও বাড়িতে সুন্দরভাবে
পরমান্ন আর পদ্মলুচি বানিয়ে ফেলতে পারবেন। ফ্রেন্ডস, মোটামুটি আমি 3 মিনিট পর ফিরে এসেছি। চালটা দেখুন অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আমি আর একটু সেদ্ধ করে নেব। এখন আমি দিয়ে দেব, গ্যাসটা একটু লো করে দেব। এবার আমি নারকেলের বেশিরভাগ অংশটা দিয়ে দেবো আর খানিক অল্প রেখে দেবো আমি। যে বাদামটা আমি অর্ধেক পেস্ট করে রেখেছিলাম সেটারও আমি অর্ধেক অংশ দিয়ে দেবো। এভাবে আমি মাত্র 1 থেকে 1.5 মিনিট একটু রান্না করে নেব। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে চালটা দেখিয়ে দিচ্ছি। চালটা কিন্তু খিচুড়ির মতন একদমই অত গলিয়ে ফেললে হবে না। যেভাবে আমরা সাধারণত ফ্রাইড রাইস রান্না করি, চালটা যেমন ভাবে সেদ্ধ করি সেইভাবে সেদ্ধ করে নিতে হবে। গ্যাস আমি এখন মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রেখেছি। এবার আমি বাকি নারকেলটাও দিয়ে দেবো। দুটো এলাচ আমি আগে দিয়েছিলাম, ছোট এলাচ। এবার আমি আরও 2টো এলাচ দিয়ে দেবো। এখন দেবো চিনি। মিষ্টিটা নিজেদের পছন্দ মতন ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন। কেউ পরমান্ন খুবই ডিপ মিষ্টি পছন্দ করেন, কেউ বা আবার একটু হালকা মিষ্টি পছন্দ করেন। আমি পুরোটা চিনি ব্যবহার করলাম না। আমাদের বাড়িতে মিষ্টিটা অনেক ডিপ পছন্দ করে না। চিনিটা দেওয়ার পরে গ্যাসটা কিন্তু অনেকটা বাড়িয়ে দেবেন না, একটু মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি করে খানিকক্ষণ মোটামুটি 2 মিনিটের মতো রান্না করে নিতে হবে। চিনিটা দেওয়ার পরে চিনি থেকে একটু জল ছাড়বে। এভাবে কিন্তু মাঝে মাঝে নাড়তে থাকবেন, তাহলে পরে তলা থেকে ধরে যেতে পারে, পায়েসটা পুড়ে গিয়ে
পরমান্নের স্বাদটা একদমই খারাপ হয়ে যেতে পারে, তাই মাঝে মাঝে ঘন ঘন একটু করে নাড়তে থাকবে। গ্যাস আমি এখন একদমই লো করে দিয়েছি। এখন আমি বাকি পেস্ট করে রাখা বাদামটা দিয়ে দেবো। কাজু বাদাম, কাঠবাদাম, এভাবে লো ফ্লেমে আমি 1 থেকে 2 মিনিট রান্না করে নেব। মোটামুটি 2 মিনিটের মতন হয়ে গেছে। এবার আমি কিশমিশগুলো দিয়ে দেবো। এখন দেব আমি 2 চামচের মতন মধু। মধুটা ব্যবহার করলে পরমান্নতে একটা সুন্দর স্মেল ছড়াবে, তার জন্য মধুটা ব্যবহার করবেন। গ্যাসটা আমি এখন একটু অফ করে দেব। গ্যাস বন্ধ করে দিয়ে আমি দিয়ে দেবো সেই আমি যে নারকেলের দুধ তৈরি করে রেখেছিলাম, সেই নারকেলের দুধ। নারকেলের দুধটা দিয়ে আমি আর পরমান্নটা কোনো রকমের জাল দেব না। ফ্রেন্ডস, আমার পরমান্ন তৈরি হয়ে গেছে। এবারে চলুন পদ্মলুচিটা বানিয়ে ফেলি। পদ্মলুচিগুলো বানিয়ে ফেলি। ময়দাটা আমি ঢাকা খুলে দিচ্ছি। ঢাকা খুলে দেওয়ার পরে যদি মনে হয় একটু বেশি নরম হয়ে গেছে, তাহলে একটু শুকনো ময়দা উপর থেকে ছড়িয়ে দেবেন। তারপর হাতের তালু দিয়ে একটু ঠেসে ঠেসে মেখে নেবেন। মাখা হয়ে গেছে। সবার প্রথমে আমি এখান থেকে একটা বড় লেচি কেটে নেব। বাকি ময়দাটা আমি একটু সাইড করে নিলাম, একটা বড় লেচি কেটে নিয়েছি। দেখুন, এখন আমি বেলে নেব।
বড় একটা রুটির সাইজ করে বেলে নিতে হবে। যেরকমভাবে আমরা রুটি বেলি সেরকম করে আমি এটা বেলে নেব। চেষ্টা করবেন শুকনো ময়দা অল্প দিয়ে বেলবার। হয়ে গেছে। এখন রুটিটা বেলা হয়ে গেছে। দেখুন আমি একটা বড় রুটির মতন বেলে নিয়েছি। এখন আমি একটা গ্লাস নিয়েছি, গ্লাসটা দিয়ে আমি এভাবে চাপ দিয়ে প্রথমে গোল করে নেব। বাকি বেঁচে দেওয়া ময়দাটা আমি একটু সাইডে রেখে দেবো। এবার লুচিগুলো আমি বানিয়ে নেব। কাটাটা একটু দেখে নিন। কেটে কেটে আমি পদ্ম ফুলের মতন একটু আকৃতি দিয়ে নিচ্ছি। লক্ষ্মী পুজোর জন্য বানাচ্ছি, আর বুঝতেই তো পারছেন লক্ষ্মী পুজোতে পদ্ম ফুল একটা এভাবে চাকার বা ধারে নিয়ে এসে কাটবেন, তাহলে চাকুটা বসাতে সুবিধা হবে আর খুব সহজেই পদ্মলুচিটা বানিয়ে ফেলতে পারবেন।
আমি একটা লুচি বানিয়ে ফেলেছি। এভাবে করে আমি সবগুলো লুচি বানিয়ে নেব। দেখুন আমি পদ্ম লুচিগুলো বানিয়ে ফেলেছি, বাকিগুলো আমি এভাবে করে বানিয়ে নেব। ফ্রেন্ডস, আমি গ্যাস অন করে কড়া বসিয়েছি, কড়াতে ঘি আর সাদা তেল দিয়ে রেখেছি। এবারে আমি পদ্ম লুচিগুলো ভেজে নেব। ফ্রেন্ডস, রেসিপি দুটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশান চয়েস করে নেবেন, যাতে আমি যখনই সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো আপনি সবার প্রথম পেয়ে যেতে পারেন। শেয়ার এবং কমেন্টস করে আমাকে উৎসাহিত করবেন। ফ্রেন্ডস, এই পদ্মলুচি রেসিপিটি আমি রুল ময়দা দিয়ে করেছি। আপনারা যদি চান তাহলে পরে আটা দিয়েও করতে পারেন। তাছাড়া যদি চান যে একদমই সাদা ধবধবে করবেন তাহলে একটু হালকাভাবে তুলে দেবেন, তাহলে হলুদ হবে না, সাদা ধবধবে হবে। তৈরি হয়ে গেছে পরমান্ন আর পদ্মলুচি কোজাগরি লক্ষ্মী পুজোর উদ্দেশ্যে। এবারে আমি এই প্রসাদ ঠাকুরের চরণে অর্পণ করব। রেসিপিটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ। আমার তৈরি আরও দারুণ দারুণ রেসিপি পেতে স্ক্রিনে দেওয়া ভিডিও লিঙ্কে ক্লিক করুন আর উপভোগ করুন। সঙ্গে থাকুন, ফিরে আসছি আর একটা নতুন ভিডিওর সাথে।